শীতকালটা যেন চিতই পিঠা ছাড়া আমরা চিন্তাই করতে পারি না, আর তাই আমরা শীতটা শুরুই করি চিতই পিঠা দিয়ে। আর আপনাদের জন্য আজকে আমি চিতই পিঠার রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শারমিন। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা চিতই পিঠার রেসিপিতে চলে যাই। সো শুরুতে আমি একটি প্যানে কিছু পানি নিয়ে নিলাম। পানিটাকে আমি হালকা বয়েল করব। আর হ্যাঁ, এখানে কিন্তু হালকা গরম পানিটাই লাগবে। এখন চলে যাব পিঠার ব্যাটারটাকে রেডি করতে। এখানে আমি 4 কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি। আর আমি চালের গুঁড়িটাকে আতপ চাল আর একটু সেদ্ধ চাল একসাথে গুঁড়ি করে নিয়েছি। দেন এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনারা স্বাদ মতো নিয়ে নিতে পারবেন। এখন চালের গুঁড়িটার সাথে লবণটাকে ভালোভাবে মিক্সড করব। লবণটাকে চালের গুঁড়ির মধ্যে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখন যে হালকা গরম পানিটা আছে সেটাই গুঁড়িগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে নিতে হবে। দেখুন আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আর ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। চিতই পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাকে খুব অনেক লম্বা সময় ধরে মাখাতে হবে। আর এটাকে যদি আপনি অল্প অল্প করে মেখে নেন তাহলে কিন্তু এই ভিতরের লাম্পসটা থাকবে না। এটাকে মাখানোর এক পর্যায়ে এই গুঁড়িটা কিন্তু খুব বেশ সফট হয়ে আসবে। দেন আপনি দেখেন আমি এখানে আবার অল্প অল্প করে পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে এটার থিকনেসটা কেমন হতে হবে সেটা আপনারা ভিডিওতেই দেখে নেবেন। সো গাইস, আমি এখন এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে নিব। আর এটার থিকনেসটা কেমন হবে সেটা আপনারা ভিডিওতে আস্তে আস্তে দেখতে পারবেন। দেন এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এটাকে রেস্টে রাখার পরে এটাতে আরেকটু পানি অ্যাড করে নিতে হবে। পানি অ্যাড করার পরে যখন আপনার মনে হবে যে না, এটা চিতই পিঠা বানানোর জন্য পারফেক্ট একটা ঘনত্ব এসেছে, তখনই আপনি এটাকে ইউজ করতে পারবেন। এখন আমরা পিঠা ভাজার প্রস্তুতিতে চলে যাব। আমি একটি মাটির প্যান নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এটা যদি পারফেক্ট পেতে চান তাহলে কিন্তু মাটির প্যানটাই মাস্ট। এটাকে মাটির খোলাও বলা হয়। আমি এটাকে চুলায় দিয়ে 10 মিনিটের মতো ভালোভাবে গরম করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। দেন আমি আস্তে করে এই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিলাম। খোলাটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে। দেন আমি এটাতে ঢাকনা অ্যাড করব। আমি এটাকে একটি মাটির ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। দেখুন পিঠাটা আমার হয়ে গিয়েছে। এটাতে অসংখ্য জালি জালি ছিদ্র তৈরি হয়েছে। আমি এটাকে চেক করে নিলাম যে পিঠাটা কি পারফেক্ট হয়েছে কিনা। দেখুন পিঠাটা হয়ে গিয়েছে। সো গাইস, আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি খোলাটাতে আবার তেল ব্রাশ করে নিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখাইনি। তারপর আমি এখানে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন এটাতে অলরেডি জালি হওয়া শুরু হয়েছে। এখন আমি মাটির ঢাকনাটাকে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিটেরও কম হবে। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, একদম 100% পারফেক্ট। আর আমি পিঠাটা বানানোর সময় চুলার জালটাকে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম। সো গাইস, আপনারা যদি আমার মতো এরকম নো ফেল চিতই পিঠার রেসিপিটা করতে চান তাহলে কিন্তু আমার এই রেসিপিটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকলে একটা লাইক আর কমেন্টসে শেয়ার করতে ভুলবেন না। আর আমি এটাকে ভর্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর এই ভর্তার রেসিপিটা কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে দিয়ে দিব। টিল দেন টেক কেয়ার, বাই বাই।